ভাই লোক ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা 7 লাভার্স সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো পেছনে দেখতেই পাচ্ছ তারা মন্দির। হ্যাঁ, আজকের এসেছি আমরা দ্বিতীয় তারা মন্দিরে। তো আজকের ব্লগটা শুরু করব এখান থেকেই। পুরো ব্লগটা দেখতে থাকো এবং তোমাদের থেকে প্রচুর শেয়ার চাই এবং সাপোর্ট চাই। জয় তারা, জয় তারা, তারা মায়ের টানে এত দূরে এসেছি। তো বন্ধুরা, আজকের এসেছি দ্বিতীয় তারাপীঠ। তো নন্দীগ্রাম থেকে আমরা এত দূরে এসেছি তারা মায়ের টানে। তো আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব মা তারার আশীর্বাদ নিয়ে। অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে। ভিডিও তো শুরু করলাম, কিন্তু এই দ্বিতীয় তারাপীঠ যাবে কি করে তারই ডাইরেকশান তোমাদের বলে দিচ্ছি। জয়ের তারা বলতে বলতে আমরা যাচ্ছি আজকের দ্বিতীয় তারাপীঠ। এটা হলো ঘাটাল রোড। পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথ ধরে তোমাদের আসতে হবে কালীর বাজার। কালীর বাজারে থেকে বাম হাতে নিলে তোমরা এই তারাপীঠ যাওয়ার রাস্তা পাবে। তোমাদের প্রথমে ভিডিও শুরুতেই আমি ডাইরেকশান দিয়ে দিলাম। যারা কলকাতা থেকে আসবে পাঁশকুড়ায় নামবে, পাঁশকুড়া থেকে তোমরা ঘাটাল যাওয়ার বাস ধরে কালীর বাজার নামবে। কালীর বাজার থেকে বলবে দ্বিতীয় তারাপীঠ মন্দির যাবে। মেন রোড থেকে নেমে তোমরা যখন এইরকম কড রোড ধরবে, খুবই খারাপ রোড পাবে। তো যারা বাইক নিয়ে আসবে তাদের প্রবলেমটা খুব বেশি হবে না, কিন্তু ট্রেকার বা টোটোতে যারা আসবে তাদের এরকম পথ অতিক্রম করতে হবে। তারপর আসার পর আমরা পেলাম লাল মাটির পথ। এই লাল মাটির পথ ধরে কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে দ্বিতীয় তারাপীঠ মন্দির, এবং দূর থেকেই দেখা যাচ্ছে সেই মন্দির। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম। একটা ছোট্ট টাইমিং ভুলের জন্য আমাদের আবার 1 ঘন্টা ওয়েট করে যেতে হবে। এই হলো মন্দির, এবং মন্দির চত্বরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ রিন্টু, তুই কি আগে এসেছিলি এখানে? এসেছিলাম, তোদের সেকেন্ড টাইম, আমার অবশ্য এটা ফার্স্ট টাইম। একটা ছোট্ট টাইমিং ভুলের জন্য আমাদের আবার 1 ঘন্টা ওয়েট করে যেতে হবে, যেহেতু আমরা একটু দেরি করিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। তো তোমরা এই টাইমটা দেখে নিও। এই টাইমটা ধরে আসলে তোমরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারবে, এবং এখানে খুব বেশি ভিড় হয় না। তার জন্য মায়ের দর্শন মন ভরে তোমরা যতক্ষণ ইচ্ছে করতে পারবে। এই হলো মন্দিরের জ্ঞানকুণ্ড পুকুর। এখানে তোমাদের পা ধুয়ে নিতে হবে, যেহেতু তোমরা আগে পুজো দেবে। আর যারা ভাবছো একটু নিরিবিলি জায়গা, মন্দির খুঁজছো, মায়ের কাছে আসতে চাইছো, ভিড়ভাড়া এড়াতে চাইছো, তারা অবশ্যই আসতে পারো দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। পশ্চিম মেদিনীপুরের এই মন্দির সবারই মন কাড়বে আশা করি, কারণ এত সুন্দর জায়গা, আবার তারা মায়ের মন্দির। আমাদের ফ্যামিলি সবাই এসছে, এই দিদি দাদারা সবাই এসছে, এবং সেই মজা হচ্ছে সবার সঙ্গে। কারণ অনেক দিন পর আমরা এসছি এরকম একটা ভক্তিমূলক জায়গায়। মাইমা, রিন্টু, এই হলো সেই তারা মন্দির। মানে মায়ের ভক্তির টানে আমরা সেই নন্দীগ্রাম থেকে এত দূর চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, যারা এসে ভাবছো এখানে মন্দিরে পুজো দেবে কি করে, তো মন্দিরে পুজো দেওয়ার জন্য চারপাশে দেখো এই সারি সারি অনেক দোকান আছে। তবে দাম যদিও অনেকটা বেশি নর্মাল দোকানের চেয়ে, তো তাই পুজো দেওয়ার জন্য দাম বেশি হলেও তোমাদের কিন্তু কিনে এখান থেকে মায়ের পুজো দিতে হবে। তো যাই হোক, দাম বেশি হোক যাই হোক, মায়ের জন্য তো এত দূর আসা, তো সেই মায়ের কাছে আমরা পুজো দেবো আজকে। তো আমরা পুজো দেবো এসেছি, তো এই দোকান থেকে আমরা সব পুজোর সামগ্রী কিনবো। তো এখান থেকে সব কিছু কিনে তোমাদের পুজো দিতে হবে। পুজো দেওয়ার জন্য যে ডালি লাগে, সেই ডালির রেড চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম, যে কত করে কি নিচ্ছে ডালি। জয় তারা, জয় তারা, জয় তারা। তারা নাম নিয়ে আমরা এসছি নন্দীগ্রাম থেকে, মায়ের টানে মায়ের আশীর্বাদ নিতে এসছি। হ্যাঁ, এটা হলো সেকেন্ড তারাপীঠ মন্দির।
যার মন্দিরে এত দূর থেকে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা। ইউটিউবার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আমরা নন্দীগ্রাম থেকে এসেছি। নন্দীগ্রাম সময় লাগে, ঘন্টা দুয়েকের ওপর সময় লেগে যাচ্ছে। কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কমপ্লিট দিয়েই সবাই ফটো সেশনে বসেছে। এই হলো মন্দির, মায়ের এক অপার মহিমা। ভেতরে পুজো হচ্ছে, দারুণ এক অ্যাম্বিয়েন্স। এইমাত্র পুজো দিয়ে আমরা নিচে নেমে এলাম। এই হলো আমার মাইমা। তো মাইমা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, তো বাকিদের নামার জন্য আমরা অপেক্ষা করছি এই নিচটাতে। হ্যাঁ বলো। হ্যাঁ কোন জাহাজে? কোন জাহাজে? কোনটা? দেখা 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 দেখা। ওই ক্রিম কালারের জাহাজেতে উঠবি তো? ওখানে ওটা বেলুনে উঠলি না কেন? ওটা ভয় লাগছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। মন্দিরে এসে যারা চাইছো ভোগ ছাড়াও অন্যান্য কিছু খেতে চাইছো, এই দেখছো ফুচকার দোকান, যারা মেয়েদের জন্য স্পেশাল ওটা। এবং এই বাম হাতি সারি সারি অনেক ভেজ নন ভেজের দোকান পেয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য। মন্দির থেকে ঠিক এই বাম পাশে এই হলো বামদেবের মন্দির। তো এই সময় ভোগের টাইম, তো তার জন্য আমরা ঢুকতে পারলাম না এবং বামদেবের কাছে ভোগ দেওয়ার জন্য পুরোহিতরা এখানে চলে এসছেন। এবার দুই পাশে শুধু সবুজ আর সবুজ। এই মুহূর্তে চাষাবাদ শুরু হয়ে গেছে, দারুণ একটা জায়গা। তো সেকেন্ড তারাপীঠেও একই রকম প্রথম তারাপীঠের মতো বামদেবের মন্দির রয়েছে। তো বামদেবের পুজো এক্ষুনি শুরু হবে। বামদেবের পুজো দেওয়ার পর তারপর মায়ের কাছে পুজো নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে পুজো নিয়ে গিয়ে ওই মন্দিরে তারপর ভোগ দেওয়া হয়। হ্যাঁ। ओम प्रवित्ताय नमः, ओम गुरुमाय नमः, ओम अनंताय नमः, ओम प्रतिज्ञाय नमः, ओम सतोदीपाय नमः, ओम मणिमंडपाय नमः, ओम भगवतीकाय नमः, ओम मणिवेदिकाय नमः, ओम पारिजाताय नमः, ओम श्वसनाय नमः, ओम आत्मने नमः, ओम अंतरात्मने नमः, ईं ज्ञानात्मने नमः, ईं परमात्मने नमः, ईं ज्ञानाय नमः, ओम मायावै नमः, ओम प्रभावै नमः, ओम विशुद्धावै नमः, ओम सुप्रभावै नमः। মন্দির থেকে বেরিয়ে বাচ্চাগুলো বেশ খেলা শুরু করে দিয়েছে। তো মেলাতে যেরকমই এই জিনিসগুলো থাকে, আমরা ছোটোবেলায় তো মেলা গেলে এরকমভাবে খুব এনজয় করতাম। তো ছোটো বাচ্চাগুলোও দেখো খুব এনজয় করছে। মন্দিরে এসে যারা একটু ভোগ খেতে চাইছো, তো তারা কিভাবে ভোগ পাবে, তো এই দাদা তোমাদের বলবেন। তো তার জন্য কি করতে হবে? এখানে এই কার্ডটা আপনি শো করে দিন। এই কার্ডে যাবতীয় লেখা রয়েছে, তবু আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই হলো কার্ড। আচ্ছা হ্যাঁ বলুন। আগের দিন সকাল সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা পর্যন্ত পরের দিন আচ্ছা নাম লেখাতে হবে। নাম লিখিয়ে বুক করে দেবেন, তারপরে এখানে এসে রসিদটা করে নেবেন। আচ্ছা, ভোগের প্রাইস কীরকম কী আছে? 51 টাকা দক্ষিণা রয়েছে। আচ্ছা 5 বছর থেকে লাগে বাচ্চার, 5 বছরের নিচে লাগে। আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ। তো যারা ভোগ নিতে চাইছো এই নাম্বারে তোমাদের ফোন করতে হবে। ফোন করলে আগের দিন থেকে তোমাদের ভোগের জন্য নাম লেখাতে পারবে এবং পার থালি তোমাদের 51 করে পড়বে। এই হলো মায়ের মন্দির। মন্দিরের ঠিক নিচে এই জায়গাটায় হলো ভোগশালা। তো যারা কুপন নেওয়ার পর ভোগ খাবে বলে ভাবছো, তো তারা এই জায়গাটায় আসতে পারো। এই ভোগশালাতে ভোগের ব্যবস্থা রয়েছে।
আজকের মায়ের আশীর্বাদে এত দূর থেকে আমরা এসেছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সুন্দর একটা পর্ব নিয়ে তোমাদের সঙ্গে।